হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ এই প্রথম আমি তৈরি করতেছি নান রুটি। আর কিভাবে এই প্রথম নান রুটি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ঘরে থাকা আটা আর ময়দা। 2 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ আটা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও শুধু করতে পারো বা ময়দা দিয়েও করতে পারো। আমি টোটাল 4 কাপ নিয়েছি। এখন 4 কাপের সাথে আরও কি উপকরণ লাগবে সেগুলো একে একে এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আজ প্রথম নান রুটি তৈরি করলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এর একটু বেশি চিনি। দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। 2 টেবিল চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে নান রুটির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল 2 টেবিল চামচ। আর দিয়ে দিব এখন এখানে ইস্ট আমি 4 কাপ আটা নিয়েছি, তাই তো এখানে হাফ টেবিল চামচের দিয়ে 4 টেবিল চামচই এখানে ইস্ট দেব। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এটাকে সুন্দর করে এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এটা চাইলে তোমরা হালকা কুসুম ঠান্ডা জল দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারো। আমি এখানে হালকা কুসুম একদম দুধ দিয়ে এটা একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ডোটা এরকম হয়েছে। এরকম নরম করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এর উপরে এখন একটু তেল ব্রাশ করে নেব। আমি তেল ব্রাশ করে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এর ঢাকনা এরকম বা না থাকলে আমি কিন্তু ঢাকনার পরে আবার এটাকে এরকম একটা পলি দিয়ে আটকে রেখেছিলাম। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি 1.5 ঘন্টা পরে চলে এসেছি। এটা ফুলে ঢাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আস্তে আস্তে এভাবে চেপে এর ভেতর থেকে এয়ারগুলো বের করে দিচ্ছি। এটা যখন ডোটা এভাবে মাখবে, হাতে একটু তেল লাগিয়ে নিলে এটা হাতে আর লাগবে না। এই তো আমি এখন ছোট ছোট পিস করে এগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি 2 হাতে তেল মেখে নিয়েছি, এর কারণে আটাগুলো হাতে লাগতেছে না। আমি সবগুলো একই সাইজ করে এই তো বল তৈরি করে নিয়েছি। এখন একটা একটা পিস দিয়ে এগুলো আমি শুকনো আটা দিয়ে রুটির মতো বেলে নেব। আমরা যে রেগুলার রুটিগুলো বেলি তার থেকে ওই রুটির থেকে ডাবল করে এই
নান রুটিটা বানিয়ে নিতে হবে। আমি সবগুলো এভাবে আটা দিয়ে এখন বেলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সহজেই আমি তৈরি করে নিচ্ছি এই মজাদার নান রুটি। সত্যিই বন্ধুরা, আমি কিন্তু প্রথম বানিয়েছি, কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমার দুই মামুনি, আমার হাজব্যান্ড তো বলেছে খুবই সুন্দর হয়েছে এবং অনেক ভালো হয়েছে। কেউ যদি রান্নার প্রশংসা করে তবে শুনতেও ভালো লাগে। ঠিক তেমনই ওদের ভালো লেগেছে বলে আমারও খুব ভালো লেগেছে। এভাবে অল্প উপকরণ দিয়ে ঘরে বসে স্বাস্থ্যকর নান রুটি এভাবে বানিয়ে নিতে পারো। আমি সবগুলো বানিয়ে এই তো দেখতে পাচ্ছ এখন ভেজেও নিচ্ছি। কি সুন্দর ফুলে যাচ্ছে। এই ফুলকো ফুলকো নান রুটি ঘরে বসে স্বাস্থ্যকরভাবে যদি খেতে চাও তবে আমার এই নান রুটি বানানোরটা ফলো করতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। তবে চুলার আঁচটা হালকা লো মিডিয়াম আছে রেখে ভাজতে হবে। যখন নান রুটি ভাজবো এক পাশটা একটু আগে একটু বেশি ভেজে নেব, তাহলে এভাবে সবগুলো রুটি ফুলে যাবে। কেমন হলো আমার নান রুটি তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো দেখতেই পাচ্ছ নান রুটির সাথে এটা হচ্ছে চিকেন চচ্চড়ি। এর পরবর্তী ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন চচ্চড়ি করলাম। এখন এই চিকেন চচ্চড়ি দিয়ে আমরা গরম গরম পরিবেশন করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।